সকালের ঘুমটা যেন কিছুতেই ভাঙতে চায় না জানো। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাদের এই সংসার সামলে ভিডিও করা, তারপর এডিট করা, ভয়েস দেওয়া বেশ কঠিন কাজ, তাই কিনা বলো? এইসব করতে করতে বেশ রাতও হয়ে যায় ঘুমাতে। যদিও একবার বিছানা ছেড়ে দিলে আর অসুবিধা হয় না, কাজ যখন করতে যাবে তখন আর দেরি করে লাভ কি, তাই না? আজ থেকে প্রায় 14 বছর আগে যখন এবারই এলাম, শাশুড়িমা বললেন প্রতিদিন সকালে উঠে আগে ঠাকুর প্রণাম করে তারপর দুয়ারে জল দিও। সেই থেকে কিন্তু আজ পর্যন্ত আমি একইভাবে প্রতিদিন ঘুম থেকে উঠে আগে ঠাকুর প্রণাম করি, তারপর দুয়ারে জলটা দিই, তারপর বাকি কাজগুলো করি। রাত্রে তো ঠিকঠাকভাবে ঘুম হয় না, তাই সকালটা যেন কারোর সাথে কথা বলতে ইচ্ছাই করে না, চুপচাপ নিজের কাজগুলো করে যাই। আজ একটু দেরিও হয়ে গেছিলো উঠতে, তাই তাড়াতাড়ি ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে গেলাম বাইরের উঠোনটা ঝাঁট দিতে। আজকে কিন্তু বেশ মেঘ করে আছে জানো। একদিন একটানা বৃষ্টির কারণে সিঁড়িটায় শ্যাওলা জমে গেছে। আমার মেয়ে তো পরশুদিন পড়েই যাচ্ছিল, বৃষ্টিটা একটু ধরলে শ্যাওলাগুলো পরিষ্কার করে দেবোখন। সকালের বাসি কাজগুলো করে গেলাম হচ্ছে স্নান করতে, স্নান করেই পুজোটা দিয়ে তাড়াতাড়ি করে এসেছি রান্নাঘরে। মেয়ের আজকে আবার ইতিহাস পরীক্ষা, সে আবার সকালে ভাত খেয়ে যাবে। তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে বসিয়ে দিলাম একটু মুগ ডালও। আজকে তো আবার শনিবার, সকলের নিরামিষ। সাধারণত বাড়িতে কেউ মুগ ডালটা খেতে চায় না, সকলের বলে গ্যাস হয়। তো আজকে একটু সবজি কম ছিল, আবার আমাদেরই মাঠ থেকে একটু কলমি শাক তুলে নিয়ে এলো। ছোটোকে বললাম তুই কেটে ওটা বসিয়ে দে, আমি ততক্ষণে যেটুকু সবজি আছে সেটুকু কেটে রান্না বসাই। ভাবছি আজকে একটু ওই ঘি করলা ভাজা করব। জানো আমাদের বাড়িতে ঘি করলাটা একটু অন্য টাইপের ভাজা হয়। আমার মনে হয় তোমরা সকলে ঘি করলে একটু গোল গোল সরু সরু করে ভাজা করো, কিন্তু আমাদের বাড়িতে ঘি করলে একটু মোটা মোটা, মানে এই একটা ঘি করলা দু অর্ধেক হবে, আর পিছন থেকে একটুখানি চেরা হবে যাতে করে ঘি করলাটা ভালোভাবে ভাজা হয়। ওই ঘি করলা ভাজার সাথে ওই যে একটা বেগুন আছে সেটাও ভাজা করব। মেয়ে আবার বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। আর এই সিজনের বেগুন যে এত ভালো হবে ভাবা যায়? কচিও ছিল আবার পোকাও ছিল না জানো। এই কবে থেকে একটুখানি পনির আনা হয়েছে, আর একটুখানি গাজর বিনস ছিল, সেটা দিয়েই ভাবছি ভেজ ডাল করে ফেলি। পনিরের পিসগুলোকে একদম ছোট ছোট করে নিয়েছি, আর এদিকে শাকটাও ভাজা হয়ে গেছে। ছোটটা গেছে কাচতে, আমি শাকটাকে নাবিয়ে ফেলে ওই ভেজ ডালটাকে করে ফেলি। ওই ফোড়নে একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ওই বিনস আর গাজরটাকে একটু ভেজে নিয়ে ওই তার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে সব দিয়ে কষিয়ে নিয়ে আর পনিরটাকেও দিয়ে দিয়েছিলাম মাঝখানে। হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি মুগ ডালটাকে। একদম সিম্পল রান্না, ভালোভাবেই জানো আমি একদম সিম্পল রান্নাই করি। তার মধ্যে নাবানোর আগে দিয়েছি একটুখানি মিষ্টি। আর আমার কাছে না এই যে যে মশলাটা বানাচ্ছি এটা সব সময় থাকে, আজকেই শেষ হয়ে গেছে, তাই ভাবলাম বেশি করেই বানিয়ে নিই। যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু এই মশলাটা দিলে বেশ স্বাদ হয়। চলো, ডালটাও হয়ে গেছে। ওই গুঁড়ো মশলাটা দেওয়ার জন্য এত সুন্দর গন্ধ বেরিয়েছে। চলো আর এদিকে ভাজাভুজিটাও করে ফেলি, আমার তাহলে রান্নাটা আজকে কমপ্লিট হবে। ভাজাটাকে বসিয়ে দিয়ে আমি গেছি বিছানাটা তুলতে। এসে দেখো ভাজাটার কি অবস্থা। বেচারা মেয়েটা বেগুন খেতে ভালোবাসে, বেগুন